ভোর সকালে আগুন লেগে ভস্মীভূত তিনটি দোকান। বৃহস্পতিবার ভোরে আগুন লাগার ঘটনাটি ঘটে বালুরঘাট পুরসভা 6 নম্বর ওয়ার্ডের ব্রিজ কালী মন্দির সংলগ্ন এলাকায়। আগুনে একটি কাঠের দোকান, একটি স্টিল ফার্নিচারের দোকান ও একটি দশকর্মার দোকান পুড়ে গেছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠের দোকান। কাঠের দোকানে সবার প্রথম আগুন লাগে, এরপর তা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। বন্ধ কাঠের দোকানে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা এরপরে খবর দেয় বালুরঘাট দমকল কেন্দ্র থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আসে 4টি দমকলের বড় ইঞ্জিন এবং পরে একটি ছোট ইঞ্জিন আসে। এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা। প্রায় 3.5 ঘন্টার আগুন নেভানোর কাজ করে দমকল কর্মীরা। তারপর আগুন পুরোপুরি আয়ত্তে আসে। 4টি দমকলের বড় ইঞ্জিন পালা করে জল এনে আগুন নেভানোর কাজ করে। পরে ছোট আরও একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে কাঠের দোকানে। প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার কাঠ ছিল বলে দোকান মালিক কালীচরণ সরকার জানিয়েছেন। পাশাপাশি ক্ষতি হয়েছে পাশে স্টিল ফার্নিচারের দোকানে। প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার প্লাস্টিকের গেট, জানালা ও অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে গিয়েছে বলে দোকান মালিক হিমাদ্রি ভগত জানিয়েছেন। এছাড়াও একটি দশকর্মার দোকান পুড়ে গিয়েছে। আগুনের শিখা এতটাই মারাত্মক ছিল যে 11,000-এর কভারিং তারও পুড়ে গিয়েছে। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ। এদিকে আতঙ্কে আশেপাশের দোকানের সামগ্রীও ফাঁকা করে দেওয়া হয়েছে। আগুন কি অবস্থায় রয়েছে? আগুন কি আয়ত্তে এসছে? আগুন আয়ত্তে আসছে আর অল্প আছে, অল্প সময়ের মধ্যে এটা ইয়ে হয়ে যাবে। কখন আগুনটা লেগেছে? আগুনটা পৌনে চারটার মধ্যে কোন দোকানে প্রথম লেগেছিল? দোকানে যে কালীচরণ সরকারের দোকানে লাগছে, কাঠের দোকান। কিভাবে আগুনটা লাগলো? আমার মনে হয় শর্ট সার্কিট থেকে লেগেছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত? ওনার দোকান তো সবই শেষ। ওনার 25 টাকার মালপত্র ছিল, প্রায় 10-15 লাখ টাকা, 20 লাখ টাকার মতো মালপত্র দোকান সহকারে, এগুলো সব শেষ। আর কোন দোকানে আগুন লেগেছে? আর ওই যে পাশে স্টিল ফার্নিচারের দোকানটা আছে, ডান সাইডের দোকানটা, ওটা আগুন লেগেছে, ওনারও ক্ষতি হয়েছে। আরেকটা দোকান আছে। আর একটা ছোট একটা দোকান আছে, ওটা বেশি ক্ষতি হয়নি। মোট তিনটা দোকান। হ্যাঁ, মোট তিনটা দোকান। মোট 3টা দোকান। কতগুলো ইঞ্জিন এলো এখন পর্যন্ত? 4টা ইঞ্জিন অল টাইম কাজ করেই যাচ্ছে। হ্যাঁ, এবং জল আনছে, নিয়ে আসছে, যাচ্ছে, আবার যাচ্ছে, আবার ফের জল চলে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, এখন শেষের দিকে। এমনি কিভাবে আগুন লেগেছে কতগুলো অনুমান করছে? কিভাবে কিভাবে আগুন লেগেছে? ও ওটা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট সঙ্গে কি হবে? ওই মনে হচ্ছে। হ্যাঁ, ওই মনে হচ্ছে আমার। আর সাথে আগুন লাগানোর কথা। আপনার নাম? আমার নাম সমর কুমার সাহা, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। দোকান ছিল, কিভাবে আগুন লাগলো মনে করছে? স্টিল ফার্নিচারে কিভাবে লাগলো তো দেখিনি আমরা, পরে লেগে গেছে তারপরে আসছি। কখন জানতে পেরেছে আপনি? আমি ফোন আসলো এখান থেকে, পার্টি অফিস থেকে ফোন করলো, তারপরে জানতে পারলাম 4:30-5টার দিকে। আরো আগে আগুন লেগেছিল আগে? হ্যাঁ, আমরা এসে দেখি আমাদের দোকান এক সাইড দিয়ে ধরে নিচ্ছি। দোকানে কি ক্ষয়ক্ষতি হয়েছে এখন? আমার অ্যালুমিনিয়াম, প্লাস্টিক দরজা, কাঠের দরজা আর স্টিলের সব জিনিসপত্র এগুলো হয়ে গেছে। সবই পুড়ে গেছে মোটামুটি? সবই পুড়ে গেছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি? আমার দোকানে ভালোই 8-10 লাখ টাকার মাল ছিল আমার, সবটাই পুড়ে গেছে। সবই পুড়ে গেছে। কয়টা দোকানে আগুন লেগেছে টোটাল? আমার লাগছে পাশে দুটা দোকান, 3টে দোকানে লাগছে। তিনটে দোকানে, তিনটে দোকানে পুড়ে গেছে। আপনার নাম কি? হিমাদ্রি ভগত। বিভাগটি খবর। 4:30 দিকে আওয়াজ পেয়েছি, মানুষ ডাকছিল। তো তারপরে যখন আমি 4:10-15 বেরোই, তখন দেখছি ধোঁয়া বেরোচ্ছিলো হালকা। তো তারপর ফায়ার সার্ভিসকে কল করলাম 4:25-এর দিকে। তো তারপরে আস্তে আস্তে আগুনটা বেড়ে যায়। তো তারপরে 3-4টে দোকানে পরপর আগুন লেগে যায়। তো ফায়ার সার্ভিস 10 মিনিটে চলে এসেছে। কতগুলো মানে দোকান রয়েছে এখানে? এখানে দোকান তো রয়েছে মিনিমাম 7-8টে দোকান রয়েছে। তার পাশাপাশি আগুন লেগেছে 3টে, 4টে, 5টে দোকানে আগুন লেগেছে। মানে কিসের দোকান ছিল এখানে? কাঠের দোকান, কাঠের ফার্নিচার, এগুলো সব দোকান। কোনো বাড়ি টাড়িতে আগুন ছড়িয়ে পড়ার কোনো ইয়ে? না, আশেপাশে তো কোনো বাড়ি নেই। ঠিক আছে, তোমার নাম? সৌরভ সাহা। লাগলো মনে আমি বলতে পারবো না স্যার, আমার বাড়ি 3 কিলোমিটার দূরে, আমি কিচ্ছু বলতে পারবো না। আমাদের এখানকার ছেলেপেলে খবর দিয়েছে, আমার শোনার পর আমার নিজের জামা প্যান্ট আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আনলাতি আছে, আমি কিচ্ছু বলতে পারবো না। আপনার কিসের দোকান ছিল? কাঠের, সবটাই পুড়ে গেছে। সব শেষ, সব কি শেষ। করে আগুন লাগলো কিচ্ছু বলতে পারবো না স্যার, কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো শুধু না। বাঁচাতে পেরেছেন না সবই পুড়ে গেছে? সব শেষ, ওই তো দেখতে পাচ্ছেন তো, সব শেষ। কত টাকার মাল ছিল মোটামুটি? তাও তো ধরেন স্যার, কাঠের আস্তে আস্তে কেনা,
তাও তো ধরেন লাখ 10 টাকার তো কাঠ হবেই, আরামে হবে তো। 10 লাখ টাকার কাঠ এমন কিছু না। আরে তো ঘরটা তো শুধু কি একটা দোকান না আরো দোকান? তৈরি ফার্নিচার ছিল। কটা দোকান করেছে? এইখানে আর একটা তিনটে দোকান করে গেছে। আপনার নাম কি? বুদ্ধি সরকার, ভালো নাম কালীচরণ সরকার। কালীচরণ সরকার। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলেক নিউজ।